আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা বুকিং প্রেস এবং বুকিং প্রেস প্রিমিয়াম যে প্লাগইনটা ইনস্টল করার পর এটার যাবতীয় সেটিংসগুলো দেখেছিলাম। তো আজকে থেকে আমরা সরাসরি যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো অ্যাড করা শুরু করব। আমি শুধুমাত্র এই যে বুকিং প্রেস থেকে যে অ্যাড অন রয়েছে সেখান থেকে শুধুমাত্র এই যে বুকিং প্রেস কার্ট অ্যাড অন এটাকে আমি এখান থেকে যে ডেভেলপার ভার্সনটা ইউজ করেছি কার্ট অ্যাড অনটা। আপনারা চাইলে কিন্তু এখান থেকে অন্যান্য অ্যাডনও ইউজ করতে পারবেন অ্যাক্সেস করে। আর যদি ক্লায়েন্টের যে অ্যাক্সেস রয়েছে সেই লাইসেন্সের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু নিয়ে আপনি এখান থেকে সরাসরি এগুলোকে ডাউনলোড করে কাজ করতে পারবেন। ওকে, সো হোয়াট এভার, আমি জাস্ট জানালাম যে আমি হচ্ছে এখান থেকে ফ্রির এগুলো নিয়েছি এবং কার্টের জন্য একটা নিয়ে রাখছি। তো যাই হোক, আমি যদি এখন সার্ভিস অপশনটাতে যাই, দেখেন আমাদের এখন বর্তমানে কোনো সার্ভিস নাই। আমি আপনাকে আগেও বলেছি যে আমাদের এখান থেকে ক্যালেন্ডার, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা ক্যালেন্ডার অপশন দেখতে পারবো। এখানে আমরা যদি কোনো আমাদের যদি ওয়েবসাইটে কোনো অ্যাপয়েন্টমেন্ট আসে সেগুলো কিন্তু আমরা এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবো। দেখেন এখন পর্যন্ত আমাদের কোনো সার্ভিসও নাই, অ্যাপয়েন্টমেন্টও নাই, কিচ্ছু নাই। সো দ্যাটস ওয়াই আমার এটা পুরোটা ব্ল্যাঙ্ক। এরপর আমি যদি পেমেন্টস অপশনটাতে যাই, আমার ওয়েবসাইটে যদি কোনো পেমেন্ট আসে আমি কিন্তু সেই পেমেন্ট ইনফরমেশনগুলো এখান থেকে দেখতে পারবো। তারপর আমি যদি এখান থেকে কাস্টমার অপশনটাতে যাই তাহলে আমাদের ওয়েবসাইটে যতগুলো কাস্টমার আছে সেইগুলোর আমরা নাম এবং ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদের যদি কোনো ডিসকাউন্ট থাকে আমরা কিন্তু এখান থেকে যে কুপন ম্যানেজমেন্ট অপশনটা থেকে আমরা কিন্তু এখান থেকে কুপন ম্যানেজ করতে পারবো। এখান থেকে আমরা রিপোর্ট বা স্ট্যাটিস্টিক্স এই জিনিসগুলো আমরা হয়তো বা দেখতে পারবো। এই যে পেন্ডিং, অ্যাপ্রুভ, ক্যান্সেল, রিজেক্ট, কমপ্লিট, তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, রিপিট, কাস্টমার রিপিট, এই ধরনের যাবতীয় বিষয়গুলো। আমরা কাস্টমাইজেশনের জন্য আলাদা আরেকটা পার্ট নিব, বাট আমরা আজকে সার্ভিস অপশনটা দেখবো। ওকে ওকে তো আমাকে আমার কাস্টমার মানে আমার ক্লায়েন্ট আমাকে হচ্ছে একটা ফাইল দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে তার সার্ভিসের যেই লিস্টটা সেটা এখানে দেখেন স্পেশাল ইভেন্ট নামে একটা লিস্ট ক্যাটাগরি রয়েছে এবং এই ক্যাটাগরির আন্ডারে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা মেকআপ সার্ভিস রয়েছে। এবং আমি যদি এই যে আরেকটাতে যাই, এটা হচ্ছে গ্রুপ পার্টি প্যাকেজ। এখানে আমার চারটা সার্ভিস রয়েছে এবং এখানে কিছু আমাদের অ্যাড অন দেওয়া আছে। এই অ্যাড অনের সাথে কিন্তু আমাদের প্রাইসিংটা দেওয়া আছে। তো ফার্স্টে হচ্ছে আমাদের এখানে এই যে সার্ভিসে যদি যাই আমাকে অ্যাড নিউ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখান থেকে সার্ভিস নেম, তারপর এখানে আমাকে ক্যাটাগরি চুজ করতে বলবে। আমরা দাঁড়ান আমি আগে একটা ক্যাটাগরি আগে দুইটা ক্রিয়েট করে আসি। এই যে দেখেন এখানে আমাকে যদি ম্যানেজ ক্যাটাগরি অপশনটাতে আমি ক্লিক করি এখান থেকে কিন্তু আমরা দুইটা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। সাপোজ ধরুন আমি যদি অ্যাড নিউ এই অপশনটাতে যাই, আমার অলরেডি একটা ফাইল আছে। আমি যদি এখান থেকে ওকে এটাতে যাই, দেখেন আমার দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে স্পেশাল ইভেন্ট আর একটা হচ্ছে গ্রুপ পার্টি। তো এই দুইটাকে আমি আগে ক্যাটাগরি ক্রিয়েট করে রাখি। একটা হচ্ছে স্পেশাল ইভেন্ট এবং আরেকটা হচ্ছে আমার গ্রুপ পার্টি। অ্যাড অনের জন্য আমার কোনো ক্যাটাগরি লাগবে না, আমি এখান থেকে এটাকে গ্রুপ পার্টি দিয়ে রাখলাম। এখন আমাদের দুইটা ক্যাটাগরি অলরেডি আছে। এখন আমরা যদি অ্যাড নিউ সার্ভিস এই অপশনটাতে ক্লিক করি, ক্লিক করার পর হচ্ছে আমাদেরকে সার্ভিস অ্যাড করতে হবে। তো সাপোজ ধরেন আমি ফার্স্টের সার্ভিসটা অ্যাড করবো যার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড মেকআপ অনলি, যেটার দাম হচ্ছে $140। তো আমি এখানে সার্ভিস নেমটা দিব যে স্ট্যান্ডার্ড মেকআপ অনলি। এখন এখান থেকে আমাকে ক্যাটাগরি চুজ করতে হবে। এটার ক্যাটাগরি ছিল হচ্ছে স্পেশাল ইভেন্ট এবং প্রাইস হচ্ছে $140। আমাকে কারেন্সি দিতে হবে না, এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। ডিউরেশন কত হবে, এটা ডিউরেশন সাপোজ ধরেন আমি এখানে বাই ডিফল্ট 1 আওয়ার দিয়ে রাখলাম, যে এই যেই সার্ভিসটা আছে এই সার্ভিসটা আমাকে নিতে হলে 1 আওয়ারের একটা ডিউরেশন লাগবে। তারপরে হচ্ছে বাফার টাইম বিফোর, বাফার টাইম আফটার, এগুলো আমাদের লাগবে না। মিনিমাম ক্যাপাসিটি, তারপর হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি। সাপোজ ধরেন একসাথে আমরা 5 জন এই সার্ভিসের জন্য বুক করতে পারবো। এখন আমাকে একটা ডিসক্রিপশন দেওয়া আছে। সাপোজ ধরেন আমি এখানে একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে রাখলাম যে স্ট্যান্ডার্ড মেকআপ অনলি, অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে আমাদের ওয়েলকাম টু, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। তো এখান থেকে আমরা একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে রাখলাম। ওকে, এখন দেখেন আমাকে কি দেওয়া আছে, সেট স্টার্ট অ্যান্ড এক্সপায়ারি ডেট ফর দ্য সার্ভিস। এখানে আমাদের এক্সপায়ার ডেট এগুলো অপশনাল, এগুলো আমাদের দেওয়ার দরকার নাই। এখান থেকে আমরা সার্ভিস এক্সট্রা অ্যাড করতে পারবো। আমরা যদি অ্যাডভান্স অপশনটাতে যাই, মিনিমাম টাইম রিকোয়ার্ড বিফোর বুকিং। তো আমরা তো একটা ইউনিভার্সাল সেটিংস দেখেছি। তো আপনি যদি স্পেশাল কোনো স্পেসিফিক কোনো সার্ভিসের জন্য যদি আপনি এই সমস্ত সেটিংসগুলো করতে চান তাহলে কিন্তু আপনি নিচে এটা পেয়ে যাবেন। সাপোজ ধরেন মিনিমাম টাইম রিকোয়ার্ড বিফোর বুকিং, আমি এখান থেকে 6 আওয়ার করে দিলাম, যে 6 ঘন্টা আগে বুকিং করতে হবে। মিনিমাম টাইম রিকোয়ার্ড বিফোর রিশিডিউলিং, এটা আমাদের লাগবে না। এখানে ক্যান্সেলিং দেওয়া আছে, এটাও আমরা 6 ঘন্টা করে দিতে পারি। সাপোজ ধরেন 6 ঘন্টা আগে আপনাকে ক্যান্সেল করতে হবে। এখন দেখেন সার্ভিস এক্সট্রা এই অপশনটাতে আমরা যদি অ্যাড নিউয়ে যাই আমাদের এখান থেকে কিন্তু সার্ভিস এক্সট্রা দিতে হবে। দেখেন আমাদের কিন্তু অ্যাড অন রয়েছে, এগুলোকে আমরা সার্ভিস এক্সট্রা বলতে পারি। এই যে ব্লো আউট, যেটার দাম হচ্ছে $35। তো এটা হচ্ছে আমাদের ব্লো আউট এবং এটা সাপোজ ধরুন আমি 30 মিনিটের জন্য রাখতেছি এবং হচ্ছে $35 এবং হচ্ছে মিনিমাম কোয়ান্টিটি আমাদের লাগবে না। এটা আমি জাস্ট আমাদের নামটা দিয়ে রাখলাম অন
হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের নামটা আছে সেটাকে আমি দিয়ে রাখি। এই যে দেখেন এটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে, জাস্ট অ্যাড অপশনটাতে ক্লিক করবো তাহলে কিন্তু আমার অ্যাড অনটা অ্যাড হয়ে গেছে। তো আমাদের বাকি যে অ্যাড অনগুলো আছে আমি একটু তাড়াতাড়ি অ্যাড করে নেই, আপনারা চাইলে একটু স্কিপ করতে পারেন ভিডিওটা। ওকে, তো দেখেন আমাদের কিন্তু সমস্ত অ্যাড অন এক এক করে সেট করা হয়ে গেছে এই স্পেসিফিক সার্ভিসের জন্য। এখন আমাদের জাস্ট একটা ইমেজ সেট করতে হবে, হ্যাঁ, এটা লোগো হিসাবে। তো স্ট্যান্ডার্ড মেকআপ অনলি, এটার জন্য আমি অলরেডি একটা নিয়ে রাখছি। আমি যদি এখান থেকে যাই স্ট্যান্ডার্ড মেকআপ অনলি, রাইট, আমি এখান থেকে কোনটা স্ট্যান্ডার্ড মেকআপ অনলি, আমি জাস্ট একটা লোগো সেট করলাম, এরপর আমি সেভ অপশনটাতে ক্লিক করবো, তাহলে আমার এই যে এই সার্ভিসটা অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমার সার্ভিসের নেম দেওয়া আছে, আইডি দেওয়া আছে, তারপরে হচ্ছে আমাদের এক্সট্রা দেওয়া আছে, দেখেন 7টা এক্সট্রা রয়েছে। তারপরে ক্যাটাগরিতে গেলে আমরা একটা ক্যাটাগরি পাবো, ডিউরেশন কত, ডিফল্ট ডিউরেশন 1 আওয়ার দেওয়া, তারপরে হচ্ছে প্রাইস হচ্ছে $140 দেওয়া। এবং আমরা যদি এই অপশনগুলোতে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের ডিসেবল সার্ভিসের অপশন রয়েছে। কারণ সাপোজ ধরেন এখানে আমার 50-60টা সার্ভিস রয়েছে, আপনি যদি চান যে স্পেসিফিক কোনো সার্ভিসকে আপনি ডিসেবল করে রাখবেন আপাতত, বাট পরবর্তীতে আপনি এটাকে আবার অন করবেন, আপনি কিন্তু এখান থেকে অন অফ করতে পারবেন যে এটাকে ডিসেবল করবেন না কি অ্যানাবল করে রাখবেন। এখান থেকে আমরা আবার এডিট করতে পারবো, এখান থেকে আমরা ডুপ্লিকেট করতে পারবো। সাপোজ ধরেন এখানে কিন্তু আমাদের 7টা অ্যাড অন যুক্ত করা আছে, এখন আমার প্রত্যেকটা সার্ভিসের জন্যই তো অ্যাড অন লাগবে, তাই না? এখন আমি যদি আবার অ্যাড নিউয়ে গিয়ে প্রত্যেকটা জন্য 7টা করে আবার অ্যাড অন ক্রিয়েট করি, এটার জন্য কিন্তু একটা টাইম লেন্দি ব্যাপার আছে, তাই না? সো সেক্ষেত্রে আমি যদি এটাকে ডুপ্লিকেট করে ফেলি, আমি কিন্তু অ্যাড অন প্লাস বাকি জিনিসগুলো কিন্তু আমরা সেটিংসগুলো কিন্তু আমরা নিতে পারবো। সো এরপরে শুধুমাত্র আমাদের টাইটেল এবং ইমেজ কিন্তু এবং প্রাইস চেঞ্জ করলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এরপর এখান থেকে আমরা শিফট ম্যানেজমেন্ট করতে পারবো এবং আমরা লাস্ট যদি আমি এই ডিলিট অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। সাপোজ ধরেন আমি যদি ডুপ্লিকেট অপশনটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমার এখানে দেখেন যে ডুপ্লিকেটের অপশন রয়েছে। সাপোজ ধরেন আমি এখান থেকে যে সেকেন্ড যেই ইটা রয়েছে আমি এই টাইটেলটা নিলাম এবং এটার দাম হচ্ছে $240। জাস্ট আমি এখানে রাখলাম এবং এখানে আমি 240 সেট করলাম, করার পর জাস্ট আমি এখানে স্ট্যান্ডার্ড মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং এই অপশনের যেই স্ট্যান্ডার্ড মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং, ওকে, সো এটাকে দিলাম। দেখেন এটা আমি জাস্ট সেভ করব, আমার কিন্তু অ্যাড অন সহকারে এটা কিন্তু হয়ে যাবে। ওকে, তো আপনারা সবাই একটু পজ করে রাখেন, আমি একটু তাড়াতাড়ি এই সমস্ত আরেকটা ক্যাটাগরিরও আরও কয়েকটা প্রোডাক্ট রয়েছে, আমি সমস্ত সার্ভিসগুলোকে অ্যাড করে আসি। ওকে, ওকে, তো আমাদের কিন্তু যাবতীয় সমস্ত যে সার্ভিসগুলো রয়েছিল সেগুলো কিন্তু অ্যাড করা হয়ে গেছে। দেখেন আমাদের টোটাল হচ্ছে আমাদের এই যে এতগুলো সার্ভিস রয়েছে, ক্যাটাগরি রয়েছে, ডিউরেশন আপনারা চাইলে বাড়াইতে কমাইতে পারেন, তারপরে প্রাইস দেওয়া আছে এবং সবগুলোর মধ্যে কিন্তু 7টা করে অ্যাড অন আছে। এখন দেখি এই সব কিছু কীভাবে কাজ করে। আপনারা কিন্তু এখান থেকে যে সিলেক্ট ক্যাটাগরিতে গিয়ে যদি অল করেন এবং অ্যাপ্লাইয়ে দেন তাহলে কিন্তু আপনার সমস্ত যেই লিস্ট রয়েছে সার্ভিসের সবগুলো দেখতে পারবেন। আপনারা যদি ফিল্টার আউট করতে চান, যে সাপোজ ধরুন গ্রুপ পার্টিতে আমরা যতগুলো সার্ভিস রয়েছে সেগুলো দেখতে চাই, তাহলে কিন্তু আপনি এখান থেকে ফিল্টারাইজ করে কিন্তু অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে কিন্তু সেগুলো আপনি পেয়ে যাবেন। তো যাই হোক না কেন, আমরা যদি পেজেস অপশনটাতে যাই, দেখি এখন আমাদের পেজেসটা দেখতে কীরকম লাগে। তো আমরা যাব হচ্ছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটাতে। তো আমি এখানে কি করব, ক্লিক করব যে ভিউ করব। এখন দেখেন এইটা হচ্ছে আমার বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের পেজ। দেখেন এখানে আমার সিলেক্ট ক্যাটাগরি রয়েছে, এখানে অলে গেলে আমরা সমস্ত সার্ভিস একসাথে দেখতে পারবো এবং স্পেশাল ইভেন্টে গেলে আমরা এখান থেকে শুধুমাত্র স্পেশাল ইভেন্ট সম্পর্কিত দেখতে পারবো। সাপোজ ধরেন স্ট্যান্ডার্ড মেকআপ আমি একটা নেব $140, তাই না? এখান থেকে আমরা যে দেখেন টোটাল আমাদের 7টা সার্ভিস ছিল, আমরা 7টা সার্ভিস এক্সট্রা দেখতে পাচ্ছি। সাপোজ আমি এটা নিব, তারপরে কতজন পার্সনের জন্য, এটা হচ্ছে আমার অ্যাড টু কার্ট যেই আমরা ইটা নিয়েছিলাম, অ্যাড অনটা নিয়েছিলাম সেটার জন্য আসছে। এখন আমি কন্টিনিউ অপশনটাতে ক্লিক করব, এখানে আমাকে টাইম দিতে হবে, মর্নিং, আফটারনুন, ইভিনিং এই টাইমটা দিতে হবে। তারপরে হচ্ছে আমাকে এই যে দেখেন সমস্ত সার্ভিস কিন্তু আমার সেম টু সেম হয়ে গেছে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার নোট দিয়ে কিন্তু আমাকে পেমেন্ট করে বুকিংটা ডান করতে হবে। হ্যাঁ, তো আমরা সমস্ত বিষয়ই দেখব, বাট আমরা আরেকটু কাজ করে আসি। ওকে, সো এখন আমরা যদি বুকিং প্রেস থেকে সেটিংস অপশনটাতে যাই, দেখি আমাদের টোটাল কতটুকু ডিউরেশন হয়েছে। ওকে, 15 মিনিট এনাফ।
ওকে, দেখি এখন আমাদের আর কি কি কাজ আছে। আমরা যদি আচ্ছা আমরা আগে একটা বুকিং করে আসি। ওকে, সাপোজ ধরেন আমি ভিজিট সাইটে গেলাম, সাইটে যাওয়ার পর আমি হচ্ছে কোন অপশনটা ছিল, এই যে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এই পেজে গেলাম। পেজে যাওয়ার পর আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করে আসি, দেখি আমাদের কি কি অবস্থা রয়েছে। স্ট্যান্ডার্ড মেকআপ নিব, ব্লো আউট, তারপর হচ্ছে নাম্বার অফ পার্সন সাপোজ 2%-এর জন্য, তারপর কন্টিনিউ, তারপর ডেট অ্যান্ড টাইম এত, তারপর হচ্ছে বেসিক ডিটেলস, এখানে আমার সাপোজ একটা আমি নাম দিই, ওকে কাজী, আমার লাস্ট নেম আমি একটা দিয়ে রাখতেছি, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিলাম, সাপোজ আমি অন্য একটা দিই, দিয়ে রাখলাম। ওকে, তারপরে ফোন নাম্বার সাপোজ 123456789। এখন আমাকে একটা নোট দিতে হবে যে টেক্সট পারপাসে। ওকে, আমি দিলাম। এখন আমি সামারিতে যাব, সামারিতে যাওয়ার পর হচ্ছে এইটা, তারপরে হচ্ছে পেয়েবল দেওয়া আছে, তো আমি এখান থেকে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটাতে ক্লিক করবো। হ্যাঁ, এখন আমি বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটাতে ক্লিক করতেছি। দেখেন আমার কিন্তু বুকিং আইডি 1, মানে আমার এখন পর্যন্ত এই ওয়েবসাইটে শুধুমাত্র একটাই বুকিং হলো। তারপরে ইওর যাবতীয় ইনফরমেশন কিন্তু দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে গুগল ক্যালেন্ডারে গিয়ে কিন্তু আমি এটাকে সেভ করে রাখতে পারবো। ওকে, তো যদি আমাদের নিচে কিছু সাইড বার এবং হচ্ছে নিচে একটা কমেন্টের অপশন আসছে, এগুলো আমরা ডিসেবল করা দেখবো। বাট দেখি যে আমরা যে বুকিংটা করলাম এটা আসলে কীভাবে কাজ করে। ওকে, তা আমি যদি বুকিং প্রেস থেকে ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পর আমি যদি এখানে অ্যাপয়েন্টমেন্ট অপশনটাতে ক্লিক করি, দেখি কি হয়। দেখেন আমাদের কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট আসছে, তাই না? যেহেতু এটা অনসাইট পেমেন্ট ছিল, এটা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। আমরা কিন্তু জেনারেল সেটিংসে এটা দেখেছিলাম। এই যে দেখেন সেপ্টেম্বর 13 তারিখে আমার নামে হচ্ছে একটা আসছে এবং একটা ডিউরেশন হচ্ছে 1.30 মিনিটস, এবং হচ্ছে এই যে একটা অ্যাড অন নিয়েছিলাম সেটার জন্য 30 মিনিট এক্সট্রা। স্ট্যাটাস পেন্ডিং অবস্থায় আছে, পেমেন্ট এত, তারপরে হচ্ছে সেপ্টেম্বর। তো এখান থেকে আমি চাইলে ডিলিট করতে পারি, বা আমি যদি এখান থেকে আসি, তারপরে হচ্ছে এই যে এক্সট্রা দেওয়া আছে এখান থেকে কিন্তু সব কিছু দিয়ে আমরা কিন্তু এটাকে সেভ করে এটাকে কিন্তু আমরা চাইলে এটাকে কিন্তু আমরা অ্যাপ্রুভ করে দিতে পারি, চাইলে ক্যান্সেল করে দিতে পারি, রিজেক্ট করে দিতে পারি, নট শো করে দিতে পারি, কমপ্লিটেড করে দিতে পারি। সাপোজ ধরুন আমি অ্যাপ্রুভড করলাম, তাহলে আমার এটা অ্যাপ্রুভড হয়ে গেছে। আমি যদি এটাকে রিলোড করি, এটা আমার অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে। ওকে, অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এটা শেষ করার পর কমপ্লিটেড আকারেও শো করে দিতে পারেন। সো এখন দেখি যে আমাদের মেইলে কী টাইপের চেঞ্জ আসছে। আমি যদি আমাদের মেইলে যাই, আমি যদি আমার জিমেইলটাতে ওপেন করি, যেহেতু আমার এই জিমেইলটা দিয়ে আমি ওই বুকিং ফর্মটা করেছিলাম। এই যে দেখেন অ্যাপয়েন্টমেন্ট পেন্ডিং, হ্যাঁ, যদিও এটা স্পামে চলে গেছে। আমি বলেছিলাম এটা অবভিয়াসলি এসএমটিপি ইন্টিগ্রেশনের জন্য। তো এই যে দেখেন হাই অ্যাডমিনিস্ট্রেটর, ইউ হ্যাভ এ নিউ অ্যাপয়েন্টমেন্ট ইজ স্ট্যান্ডার্ড মেকআপ অনলি। সো দেখেন এখানে কিন্তু আমি একটা পাইছি, তার মানে হচ্ছে আমি কিন্তু একটা মেইল পাইছি অ্যাজ এ অ্যাডমিন হিসাবে। এখন আমি যেই মেইল দিয়ে আমি যেই বুকিংটা করেছিলাম, আমি যদি সেই মেইলে একবার যাই, আমি যদি এখান থেকে সেই মেইলটাতে আরেকবার যাই, দেখি কই, দেখি এখন আমার এইখানে কী টাইপের চেঞ্জেস আসছে বা মেইল আসছে। আমি যদি যে মেইলে যাই, এই যে দেখেন অ্যাপয়েন্টমেন্ট পেন্ডিং, আমার কিন্তু এই যে দেখেন আমার ইন থেকেও কিন্তু একটা কনফার্মেশন ইমেইল আসছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা চেঞ্জও করতে পারবো, আমরা সমস্ত বিষয়ই দেখবো। জাস্ট আমি দেখাইলাম যে আমাদের কাস্টমারের কাছেও কিন্তু একটা ইমেইল যায়, প্লাস হচ্ছে আমার কিন্তু ওয়েবসাইটের ওনারের কাছেও একটা ইমেইল যায়। ওকে, তো যেহেতু আমাদের ভিডিও ডিউরেশনটা অনেকটা লম্বা হয়ে গেছে, তো নেক্সট পর্ব থেকে আমরা যে কাস্টমাইজেশনের ফর্মগুলো কীভাবে আমরা চেঞ্জ করতে পারি, প্লাস হচ্ছে এই যে জেনারেল সেটিংসগুলো রয়েছে, তারপরে কীভাবে ইমেইলগুলোকে চেঞ্জ করতে হয়, কীভাবে আমাদের এই যে ইমেইলের মেসেজগুলোকে চেঞ্জ করতে হয়, সেই সমস্ত ব্যাপারে আমরা দেখে নেব। টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।